তিথির বাবা দিন মোহাম্মদ, তার মা অলরেডি ডিভোর্স, বাবা এক জায়গায় থেকে মা এক জায়গায় থাকে। খুবই ভঙ্গুর ফ্যামিলি, এবং সে এর আগে একটা পরক্রিয়া করছে। পরক্রিয়া করে 2টা বাচ্চা সহ এটা ছেলেকে সে বিয়ে করছে মেনে নিয়ে। ডেট মনে নেই, আপনাদেরকে জানাতে পারবো পরে। সে ওইটাকে করার পরে কিছুদিন ইয়ে করার পরে ওইটাকে সে ডিভোর্স করছে। ডিভোর্স করে সে আরেকটা বিয়ে করেছে। ওখান থেকে সে ডিভোর্স হয়েছে। এইটা প্রায় 2 বছর যাবৎ সে আলাদা বাসা নিয়ে থাকে উত্তরায়, এবং এইখানে আলবি 2 দিন 1 দিন করে করে রাত্রি যাপন করতো, শুটিং এর কথা বইলা বা বিভিন্ন করে। আমি 2000 সন থেকে মিডিয়াতে জড়িত, আমি অভিনয়ের সাথে জড়িত। আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, পরিচালকেরা সবাই আমার ফ্রেন্ড। প্রচুর আর্টিস্ট আমার খুব কাছের, তারা সকল তথ্যই দিত আমাকে এই বিষয়ে। এবং একজন কালকে বলেই ফেলেছে যে তোমাকে যে তথ্যগুলো দিয়েছিলাম তোমাদের উচিত ছিল যে আগে থেকে জিডি করা। তো যাই হোক, আমরা জিডি করতে পারি নাই শুধু ইকরার এই দৃঢ় মনোবল মানসিকতার জন্য। সে বলতো আমাদেরকে যে এই তো মিডিয়া এখন কি করবা, এরকম করলে তো হয়, কারণ হয় সেপারেট নয় একসাথে থাকা। সেই একসাথে থাকাটার অনেক চেষ্টা সে করেছে। এবং কালকে পর্যন্ত যেটা হয়েছে, যে পোস্টার উপরে বেশ করে সে আত্মহত্যাটা করেছে, এটা তো আপনারা মনে হয় দেখেছে। সেটা সে যখন করেছে পোস্টটা, এবং আরেকটা পোস্ট করছে, কি এটা কি পেয়েছেন আপনারা, যে ভুল হলে এটা, তো এই কমেন্টে করেছে। তখন সে যেতে চেয়েছিল, যখন সে জেনেছে যে ও নেপালে আছে, শিবা শানু ওরা এটার তো ওরাও এখানে আছে, এবং তখন সে যেতে চেয়েছে মূলত। ওখানে আমি যাব, যারা এক্সচেঞ্জ করা ছিল এক্সচেঞ্জ বলছে যে তোমার বসকে বলো আমি যাব। পরে যখন মানা করেছে, মানা করার পরে সে আরো ভিডিও কলে রাগারাগি করার পরেই মূলত এই ঘটনা ঘটেছে। 2জন অ্যাসিস্ট্যান্ট ছিল, কাজের লোক ছিল, বাচ্চা ছিল। বাচ্চাকে আলাদা বলে নাস্তা দাও, সে রুমে লক করে দিয়া। তিথির বাবা দিন মোহাম্মদ, তার মা অলরেডি ডিভোর্স, বাবা এক জায়গায় থেকে মা এক জায়গায় থাকে। খুবই ভঙ্গুর ফ্যামিলি, এবং সে এর আগে একটা অ্যাকচুয়ালি ইকরার বিয়ের পর থেকে এতটা শত্রু ছিল, এবং ইকরার প্রতি ইকরাকে মেরে ফেলাই তার একটা টেন্ডেন্সির মতো। কেন আমি বলি আপনাকে, আলবির সাথে সে ঝগড়া ফেসাদ করে এরকম হয়তো যে আলবি আমার ছেলে না। এটা বিয়ের অনুষ্ঠানে একজন পরিচালকও সাক্ষী আছে, যে পরিচয় করে দিয়েছে যে এটা আমার মা। যেহেতু বিয়ের অনুষ্ঠানটা গেছে, সে ওখানে বলে হয়েছে যে আমি ওর মা না, ও আমার ছেলে না। আর একাধিকবার এগুলো ফোনের রেকর্ডিং গুলো সবই আছে আমার। তো এরপরে সে আর মহিলাটার কোনো চরিত্রের কোনো নাই, কিরকম যে একটু আগে সে যার সাথে সে কথা বলে, একটু পরেই সে আবার মিলে যাচ্ছে বা অন্যরকম কথা বলতেছে, যার কারণে তার চরিত্রের একটা সুনির্দিষ্ট যে বেজ আছে, লিমিটেশন আছে, ওইরকম নাই। তো পরে সেখানে সে এরকম অকথ্য নির্যাতন, এবং নির্যাতনের পরিপ্রেক্ষিতে বাধ্য হয়েছে বাসা চেঞ্জ করতে। বাসা কিন্তু চেঞ্জ করতে বাধ্য হয়েছে, আলাদা আলাদা নিয়েছে। এবং আলবি তার মায়ের এই অ্যাটিটিউডের কারণে মার প্রতি প্রচন্ড ক্ষিপ্ত ছিল। মা যে নানান ধরনের অত্যাচার করে, মেনে নেয় না, মিথ্যাচার করে, আর ও তো অন্যরকম ছিল মহিলাটা। যাই হোক, তো এখন সে যে জিনিসটা করছে সেটা হলো যে ওখান থেকে সে সব ধরনের মডিফিকেশন এবং প্রক্রিয়ার মধ্যে রাখতো। কিভাবে সে বাসা চেঞ্জ করে আসছে, তবুও সে কিন্তু ছাড়ে নাই তারে, বাসা কাছাকাছি নিছে। তার কথা হচ্ছে যে তাকে দিতে হবে, শাস্তি দিতে হবে। এই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনই তার একটা প্রক্রিয়া এটা, এবং সেই প্রক্রিয়া অনুসারে সে 10:30টার সময় যখন সে আত্মহত্যা করে, নিচে লোক ছিল, বাড়িওয়ালারা যে স্টেটমেন্ট দিছে যে না, আমাদেরকে পরে আইসা তারা 2টা হসপিটালে নিছে। 10:30টার সময় যদি সে আমাদেরকে বলতো, বা আমাদের কাছাকাছি আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল, আমার ফ্রেন্ড সার্কেল ছিল, আমার নাম্বার তার সাথে দীর্ঘদিনের। সে বলে যে আমার সাথে তো কারো নাম্বার নাই, মিথ্যাচার করছে। আমার ছোট ভাইকে কল দিছে, কারণ আমার সাথে কল দিলে আমি বিপদে পড়বে, সেই কারণে আমার ছোট ভাইকে কল দিছে, আমাকে কল দেয় না। বলছে আমার তো কারো নাম্বার নাই, আপনাকে জানাইলাম। অথচ তার সাথে কিন্তু আমার বুধবার বৃহস্পতিবারের কথা হয়েছে, কারণ ও তো ইন্স্যুরেন্সের চাকরি করে। আমি তাকে কিছু ইন্স্যুরেন্স দিয়েছি এই পরিপ্রেক্ষিতে, কিন্তু সে বলছে মিথ্যাচার করছে। আমি যখন তাকে ফোন করার পরে, ভাইয়া ইকরা তো নাই। বিষয়টা এরকম হয়েছে যে বাসায় না থাকলে যে ধরনের অ্যাটিটিউডটা হয়, কথাবার্তার মানুষের ন্যূনতম একটা মানুষ যে বোঝা যায় যেটা সামাজিক বা মানসিক এই ওই রকমই কিন্তু বোঝা যায় না তার অ্যাটিটিউডে। এই ইকরা শাশুড়ি আমি যখন ফোন করেছি বলছি যে ভাই ইকরা তো নাই, যে বাসায় নাই আর কি, বেড়াইতে গেছে, এরকম একটা অ্যাটিটিউড তার। তো আমি তাকে আর কিছু বলি নাই যে ওকে, আমার যা যাওয়ার তো চলে গেছে।
অ্যাসিস্ট্যান্টরাই হসপিটালে কারা নিয়ে গেছে, ও বলেছে, ওর মা বলেছে যে তার ছেলে নিয়ে গেছে, কিন্তু আর ছোট ভাই নেহাল নিয়ে গেছে, কিন্তু বাড়িওয়ালারা বলছে যে নিয়ে গেছে হচ্ছে তার অ্যাসিস্ট্যান্টরা করলে আগে এক হসপিটালে, পরে আরেক হসপিটালে, যখন মৃত্যু নিশ্চিত হয়েছে তখন তারা এই ইয়াতে নিয়ে গেছে। লাইট টাইমে নিয়ে গেলে কিছু করা যেত, এবং লাইট টাইমে যদি তারা সঠিক হসপিটাল অর্থাৎ বাড়িওয়ালার যারা এত ব্রিগেডিয়ার বা কর্নেল ওদেরকে যদি প্রথমে তারা নিউজটা করতো, তাহলে হয়তো বা তাদেরকে সাথে নিয়ে গেলে যে কোনো হসপিটাল এটা রিসিভ করতে বাধ্য হতো, কিন্তু তারা সেটা করেন। ইসলামিয়া হসপিটাল বলছে যে এটা মারাত্মক, আপনারা কর্মিটলার নিয়ে যান। এই ইসলামিয়া হসপিটালের প্রতি আমার একটা ক্ষোভ আছে যে তারা যদি ওটা করতে নাই পারে তাহলে কেন হসপিটাল, মানে এটা কেন?